হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা এবং শিব চতুর্দশীর অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো শিব ঠাকুরের কাছে আমরা কী ধরনের বর চাইতে পারি বা কী চাওয়া উচিত। তো এই বিষয়ে আমরা জানব শ্রীমান প্রফুল্ল প্রদ্যুম্ন দাস অধিকারী প্রভুর শ্রীমুখ থেকে। প্রভু সিলেট ইস্কন যুগলটিলা মন্দিরের পূজারী এবং একজন চার্কিক ব্রাহ্মণ। তো প্রভুর কাছে আমরা এখন চলে যাই। হরে কৃষ্ণ। প্রভু আমরা শিবব্রত পালন করে শিব ঠাকুরের কাছে কী ধরনের বর চাইতে পারি, এই বিষয়ে আমরা আপনার শ্রীমুখ থেকে শুনব। ওম নমঃ শিবায় স্বন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। তো আপনারা সবাই নিশ্চয়ই শিবব্রত কঠোরভাবে পালন করার পরিকল্পনা করছেন। তো শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথাশম্ভু। তো শিব ঠাকুর হচ্ছেন আশুতোষ। ওনার কাছে যে যাই চান শিব ঠাকুর অল্পতে সন্তুষ্ট হয়ে আমাদের সেই অভিষ্ট বর প্রদান করেন। সেই জন্য আমরা শিব ঠাকুরের কাছে অবশ্যই ভেবেচিন্তে কোনো কিছু আমরা চাইব, যেন অনিত্য কোনো জিনিস আমরা শিব ঠাকুরের কাছে চেয়ে না বসি। তো আমরা একটা লীলা জানি শিব ঠাকুরের, যেটা হচ্ছে ভস্মাসুরের কাহিনী। তো ভস্মাসুর কঠোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করে শিবের কাছ থেকে বর লাভ করেছিলেন যে ভস্মাসুর উনি যার মাথায় হাত রাখবেন সেই ব্যক্তি ভস্মীভূত হয়ে যাবেন। তো উনি কী করেছিলেন, শিব ঠাকুরের মাথায় সে ওনার হাত রেখে পরীক্ষা করতে চাইছিলেন ওনার বরটা সঠিক কিনা। তারপরে ভগবানের পরিকল্পনায় ভস্মাসুর ভগবানের মায়ায় পড়ে উনি নিজেই নিজের মাথায় হাত রেখে নিজেই ভস্মীভূত হয়ে যান। তো শিব ঠাকুর হচ্ছে ভোলানাথ। তো শিব ঠাকুরের কাছে আমরা যে যাই চাইব শিব ঠাকুর আমাদের দিয়ে দেবেন। সেই জন্য আমরা শিব ঠাকুরের কাছে কিছু চাইতে হলে অবশ্যই আমাদের বুঝে চাইতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যেতে পারি। তো শিব ঠাকুরের কাছে আমরা কোনো জড় জাগতিক কোনো বস্তু আমরা চাইব না, কেননা এই জড় জগতের বস্তু হচ্ছে অনিত্য বস্তু, যা আমাদের ক্ষণ সময়ের জন্য আমাদের সাথে থাকবে, চিরস্থায়ী থাকবে না। সেই জন্য আমরা এমন কোনো জিনিস চাইব যেটা চিরস্থায়ী। এই জগতের সব থেকে বড় সম্পদ হচ্ছে কি? কৃষ্ণ প্রেমধন। তো আমরা শিব ঠাকুরের কাছে আমরা সেই কৃষ্ণ প্রেমধন চাইব। তো শাস্ত্রে বলা হয়েছে, না পুজিব দেবী দেবা, না মাগিব বর, তাদের কাছে চেয়ে নেব কৃষ্ণ ভক্তির বর। তো আমরা শিব ঠাকুরের কাছে চাইব যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তো শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। এই জন্য বৈষ্ণব আচার্য গিয়েছেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদয়ে আমারে তোমার চরণ ধরি। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। তো শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। শিব ঠাকুর যদি আমাদের কৃষ্ণ ভক্তির বর প্রদান করেন তাহলে অবশ্যই আমরা কৃষ্ণ ভক্তির বর আমরা লাভ করতে পারবো। আর এই কৃষ্ণ ভক্তির বর যদি আমরা পেয়ে যাই তাহলে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তো এই একমাত্র কৃষ্ণ ভক্তি থাকলে আমরা এই জগতের সমস্ত কিছু আমরা লাভ করতে পারবো। এই জগতের সব থেকে বড় ধন হচ্ছে কৃষ্ণ প্রেমধন। তাই কৃষ্ণ প্রেমধন যদি আমরা পেয়ে যাই তাহলে এই জগতের সব থেকে বড় ধন আমরা পেয়ে যাব। সেই জন্য শিব ঠাকুরের কাছে আমরা কোনো অনিত্য জড়জগতিক কোনো কিছু আমরা চাইব না। আমরা শিব ঠাকুরের কাছে কৃষ্ণ ভক্তি যেন আমরা করতে পারি, কৃষ্ণ প্রেমধন যেন আমরা লাভ করতে পারি, সেই বরে আমরা চাইব। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়। প্রভুর কাছ থেকে আমরা খুব সুন্দর চমৎকার চমৎকার তথ্য জানতে পারলাম। আমার ভালো লাগছে, এটি আপনাদের ভালো লাগছে। তো আপনারা কে কে শিবব্রত পালন করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আজকে আলোচনার এখানে আমরা ইতি টানছি। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হর হর মহাদেব।